হে গাইস, তো অনেকদিন পর আবার চলে আসলাম। তো কেমন আছো তোমরা সবাই? আমি একটুখানি খারাপ ছিলাম, তো সেই জন্য অনেকটা দিন গ্যাপ পড়ে গেল। ভেবেছিলাম এই লুকটা অবশ্যই শেয়ার করব, বাট শেয়ার করা হয়নি। এই শাড়িটা, ব্লাউজটা, এমনকি জুয়েলারিটাও আমার শুভ নববর্ষের দিন মানে আর কি পরার কথা ছিল, বাট এতটা শরীর খারাপ ছিল যে আমি কোনোটাই ক্যারি করতে পারিনি, কোনো লুক ক্রিয়েট করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে চলো একদম ব্যাক টু বেসিক একটা মেকআপ লুক শেয়ার করি, যেটা তোমরা সামনের যে কোনো ওকেশনে ক্রিয়েট করতে পারবে। বাই দ্য ওয়ে, শুভ নববর্ষ গাইস। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। যাই হোক, সবাই খুব সুস্থ থেকো। তো সবচেয়ে প্রথমে আমি যেটা করেছি, একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আমার স্কিনটাও দেখতে পাচ্ছ কতটা খারাপ, কতটা রাফ আর ড্রাই হয়ে গেছে। তো সেই জন্য সবচেয়ে প্রথমে আমি আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। সামনে গরমের সিজন, তো এরকম কেউ ভেবো না যে গরমের দিন ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলেও চলে, বা যাদের অয়েলি স্কিন তারা অনেকেই আছে আমি দেখেছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করেই মেকআপ লুক ক্রিয়েট করতে শুরু করে দেয়। তো একদমই এরকম করা যাবে না। অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি এখানে পিএসসির অয়েল গ্রিপ যে প্রাইমারটা আছে, অয়েল কন্ট্রোল যে প্রাইমারটা আছে সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আমার স্কিন টাইপ যেহেতু ড্রাই, তো এটাতে আমার একটা স্মুথ বেস ক্রিয়েট হয়ে যাবে। তবে সবাই তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো, ভীষণ সুন্দর একটা বেস ক্রিয়েট করে দেয়, প্লাস মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং আর ডিউই ইফেক্টও দেয়, আর একদম ফ্ললেস একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো মোস্ট অফ দ্য প্রোডাক্ট আজকে আমি পিএসসির ইউজ করব। স্টুডিও এইচডি কনসিলারটা এখন আমি ইউজ করছি পিএসসির। আর আজকে প্রথমে আমি কনসিলার অ্যাপ্লাই করব, একটুখানি স্টেপগুলোকে উল্টোপাল্টা করে ইউজ করব আজকে। কারণ সবসময় তো আমরা ফাউন্ডেশনের উপরে কনসিলার অ্যাপ্লাই করি একটা হাইলাইটিং লুক ক্রিয়েট করার জন্য, বাট আজকে কনসিলারটাকে দিয়ে আমার যেসব যেখানে যেখানে আনইভেন স্কিন টোন আছে, বা যেখানে যেখানে আমি একটা হাইড করতে যাচ্ছি বা একটা স্মুথ বেস ক্রিয়েট করতে যাচ্ছি, সেসব জায়গায় প্রথমে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম। তো যেখানে এইভাবে কি হবে যে মেকআপ লুকটা অনেক বেশি ন্যাচারাল দেখাবে, প্লাস সুন্দরও দেখাবে। তো কনসিলারটা আমি প্রথমে আইল্যান্ডে অ্যাপ্লাই করে একটা ফ্ল্যাট শেডার ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। আর আইশ্যাডো বেস হিসেবেও কনসিলারটাকে অ্যাপ্লাই করেছি। তো ফোরহেড এরিয়াতেও অ্যাপ্লাই করেছি, আর যেখানে যেখানে মোস্টলি আমি অ্যাপ্লাই করি কনসিলার, সেই সব জায়গাতেই কনসিলারটাকে রেখেছি। তো এইভাবে কনসিলারটাকে আমি ভালো করে প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপরে আমি এখানে পিএসসিরই ফাউন্ডেশনটা ইউজ করছি, পিএসসির যে স্টুডিও এইচডি ফাউন্ডেশনটা সেটা। তো এটা একটা মিনি ভার্সন। এই ফাউন্ডেশনটা কিন্তু একটুখানি এক্সপেন্সিভ, তবে মিনি ভার্সনটা তোমরা 300 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবে অফার প্রাইসে। তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অফার প্রাইসে কেনা, আমার জন্য এগুলো একটুখানি বেশি এক্সপেন্সিভ মনে হয়। তো সেই জন্য আমি বেশিরভাগ সময় অ্যামাজনে যে অফারগুলো বা সেলগুলো চলে সেসব সেলেই আমার প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করি। তো সবসময়ই অ্যামাজনে কোনো না কোনো সেল চলতে থাকে, আর এখনও চলছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো লিঙ্ক থেকে ক্লিক করে ডিরেক্টলি নিয়ে নিতে পারো অ্যামাজন থেকে, আর অনেক ভালো অফার প্রাইসে পাবে। তো ফাউন্ডেশনটাকে আমি জাস্ট 1 ড্রপ নিয়েছি, দেখতেই পেয়েছো। তারপর হাতের মধ্যে সেটাকে হালকা করে ব্লেন্ড করে পুরো ফেস আর নেক এরিয়াতে জাস্ট 1 ড্রপ দিয়ে কভার করে নিয়েছি। আর এইভাবে হালকা হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আর দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল একটা স্মুথ বেস ক্রিয়েট হয়ে গেছে। যদিও আমার স্কিন টাইপটা অনেক খারাপ হয়ে গেছে আর স্কিন টোনটাও অনেকটা ডার্ক হয়ে গেছে, তারপরেও কিন্তু সুন্দর একটা স্মুথ বেস ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু এভাবে লুকটা যে কোনো লুক ক্রিয়েট করতে পারো, ট্রাই করে দেখতে পারো কনসিলারের উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে। যারা অনেক বেশি মেকআপ লুকটাকে হাইলাইট করতে চাচ্ছ না, তারা এভাবে ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এরপরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করছি। এই ধরনের ব্লাশগুলো তোমরা ট্রাই করলে দেখবে যে অনেক সময় হয় না পাউডার ব্লাশ ফেড হয়ে যায়, তো এই পাউডার ব্লাশ ফেড হয়ে গেলেও এই ব্লাশগুলো তখন যখন মেকআপটা সেট হয়ে যায় তখন ভীষণ ন্যাচারাল ব্লাশি লুক দেয়। তো এটা হলো ল্যামেলের সাবমিনাল জেলি ব্লাশ, ভীষণ সুন্দর, আর এতটা ঠান্ডা ঠান্ডা, ইউজ করতে এতটা ভালো লাগে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা ন্যাচারাল লুক দেয়। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর স্কিনটা কি সুন্দর একটা ডিউই লুক দিচ্ছে, কারণ কি আমি ওই প্রাইমার আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছিলাম। তো এরপর আমি এখানে পুরো লুকটাকে সেট করার জন্য পিএসসির অয়েল কন্ট্রোল যে কম্প্যাক্ট পাউডারটা আছে সেটাকে আমার আইশ্যাডো বেস
সেট করার জন্য আর পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অবশ্যই নেক এরিয়াতেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নেক্সট কোনো পাউডার কন্ট্রোল বা ক্রিম কন্ট্রোল কিছুই করব না, একটুখানি হালকা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ অলরেডি আমার ফেসটা অনেক বেশি লাইক স্লিম দেখাচ্ছে, তো সেই জন্য আর আজকে কোনো ওই কন্ট্রোলিং করলাম না বা ব্রনজারও করলাম না, বাস ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর পুরো মেকআপ লুকটাকে একদম লক করার আর ডিউই লুক দেওয়ার জন্য সুইস বিউটি হাই অন গ্লো সেটিং স্প্রেটাকে পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি। এতে ভীষণ সুন্দর একটা ডিউই লুক আসে। আর সেটিং স্প্রেটা খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ক্রিম হাইলাইটার অ্যাপ্লাই করব। আর এটাকে অবশ্যই ভালো করে ড্যাব করে নিতে হবে যাতে এটা খুব ভালো করে স্কিনের মধ্যে বসে যায়। আর আমি এখানে বিউটির যেই বিম হাইলাইটারটা আছে সেটাকে ইউজ করছি। তো এই হাইলাইটারটার ব্যাপারে একটুখানি তোমাদের বলে দিই, এটা ভীষণ লং লাস্টিং, তবে যেহেতু ক্রিম প্রোডাক্ট একটুখানি ক্রিমি ভাব তো রয়েই যায়, তো সেই জন্য এটাকে অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে ড্যাব করে নিলে কিন্তু এটা স্কিনের মধ্যে বসে যায়। আর এর যে গ্লোটা আছে বেশ খানিকক্ষণ থাকে, তবে এটাকে তোমরা রিঅ্যাপ্লাই করতে পারো। আর এটার উপরে একটুখানি পাউডার দিয়ে সেট করে নিতে পারো। আর এটার মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, তো বলতে পারো একদম ভীষণ ন্যাচারাল আর ডিউই টাইপের একটা ভীষণ গ্লোই সুন্দর একটা লুক আসে। তো এটার পর আমি এখানে আমার আই লুক স্টার্ট করে নিয়েছি। আই লুকের জন্য আমি এখানে আমার রেডিশ ওয়ার্ম ব্রাউন টাইপের একটা শেড অ্যাপ্লাই করেছি, মানে একদম ডার্ক মেরুন টাইপের একটা শেড বলতে পারো, বা মেরুন না বলে এটাকে রেডিশ ব্রাউনিশ বলা বেটার। তো এটাকে জাস্ট একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি। সেম শেডটাকে লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে সুগারের কাজলটাকে আমার ওয়াটার লাইনে জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। একদম বেসিক কাজল অ্যাপ্লাই যেভাবে করি আমরা সেভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। লাইনারটাকেও একদম বেসিক রেখেছি, যেহেতু একদম বেসিক একটা মেকআপ লুক। তোমরা চাইলে একটু ড্রামাটিক রাখতে পারো, বাট আজকের লুকটার জন্য আমার মনে হয়েছে একদম বেসিক লুকটা ক্রিয়েট করাই বেটার। তবে এই ধরনের লুক তোমরা দিনের বেলা যে কোনো বিয়েবাড়ির জন্য ক্রিয়েট করতে পারো, যেহেতু সামনেই বিয়ে সিজন স্টার্ট হয়ে গেছে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি 2 থেকে 3 কোট। তো মাস্কারা আমি এখানে অ্যাপ্লাই করেছি চারমিসি মিলানোর মাস্কারা 2-in-1 যে মাস্কারাটা আছে সেটা। আমি এখানে আপার আর লোয়ার ল্যাশেসে খুব ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে কিন্তু ফেক ল্যাশেস অ্যাপ্লাই করারও দরকার পড়ে না। এরপর লিপস্টিকের জন্য আমি এখানে অ্যাপ্লাই করেছি বিউটির লিপ হুইপ লিপ ক্রিম, যেটা ভীষণ ভালো ম্যাট একটা লিকুইড লিপস্টিক বলতে পারো, তবে একদমই ড্রাই হয় না ঠোঁট আর অনেক বেশি কমফোর্টেবল। তো আমি এখানে টিজ নামে যে শেডটা আছে একদম ডার্ক মেরুন শেড, সেটাকে ইউজ করছি। এটা আমার শাড়ির সঙ্গে আমার লুকটার সঙ্গে ভীষণ ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে। তো লুকটা আমার অলমোস্ট কমপ্লিট। লুকটার সঙ্গে একদম ছোট্ট একটা লাল টিপ আর সিঁদুর, আর লুকটাকে এভাবে খোলা চুলও তোমরা ক্যারি করতে পারো বা খোপা করেও ক্যারি করতে পারো, সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে। তবে যেভাবেই ক্যারি করো না কেন লুকটা কিন্তু অলরেডি অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর তোমরা এরপরে কোন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে একদম ভুলো না। So bye.